হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমাদের জানাচ্ছি যে ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের শত্রু বলে খ্যাত হয়েছে বর্তমানে। আর তোমরা এটাও জানো যে ইসরায়েল ভারতবর্ষের কিন্তু বিরাট বড় মিত্র। সমস্ত মুসলিম কান্ট্রি ইসরায়েলের উপর লেগেছে তাকে দাবিয়ে দেবে, যার ফলে ইসরায়েলের কিন্তু কিছু হয়নি। ইসরায়েল কিন্তু মাথা চারাতে উপরের দিকেই আছে। তাদের যে পার্শ্ববর্তী জঙ্গি সংগঠনগুলো ছিল ম্যাক্সিমাম নাস্তানাবুদ করে দিয়েছে। সেখানকার যে ইরানের কয়েকজন লিডারকে তারা হত্যা করেছে। তাদের গাজাতে যে সশস্ত্র বাহিনী ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে প্রায়। তাদের পার্শ্ববর্তী দেশ লেবাননে যে ছিল সেখানে পেজার অ্যাটাক থেকে শুরু করে নানা ধরনের অ্যাটাক করে কিন্তু একদম তছনছ করে দিয়েছে। ইসরায়েল মাথা চারা দিয়েই উপরে রয়েছে, কারণ তাদের পিছনে রয়েছে ইউএসএ। তো মুসলিম কান্ট্রিদের জন্য খারাপের পরিস্থিতি হলেও ভারতের জন্য কিন্তু একটা গুড নিউজ দিয়েছে ইসরায়েল গতকাল। ইসরায়েল গুড নিউজ দিয়েছে এইটাই যে সেখানে যে প্যালেস্তানি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সেখানকার যে বিল্ডিং ওয়ার্কার থেকে শুরু করে কাজ করার জন্য যে সমস্ত প্যালেস্তানিরা ছিল তাদেরকে ফেরত তো চলে গিয়েছে প্যালেস্তানিরা, এবং যাচ্ছে সেই প্যালেস্তানিদের বদলে 16 থেকে 20 হাজার ভারতীয় যে কর্মীরা রয়েছে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লেবার থেকে শুরু করে সেই সমস্ত 16 থেকে 20 হাজার তারা তাদের দেশে নেওয়ার জন্য ভারত সরকারের সাথে কথা বলেছে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা সব সময় অনেক সময় বলো যে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না, প্রবাসীর টাকাটা তিস্তাবাদে ব্রিজ দিবে। সেই প্রবাসী হিসেবে ভারতীয়দেরকে আহ্বান জানিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি 16 থেকে 20 হাজার ভারতীয় ওয়ার্কারকে আহ্বান করেছে তার দেশে যাওয়ার জন্য, প্যালেস্তাইনের যে ওয়ার্কাররা ছিল তাদের জায়গাটা পূরণ করার জন্য। তো এই হলো একটা বন্ধুর পরিচয়। সেখানে কিন্তু বাংলাদেশ থেকে কোনো ওয়ার্কারকে ইনভাইট করেনি, মুসলিম কোনো কান্ট্রি থেকে ইনভাইট করেনি, বা বিশ্বের অন্য কোনো কান্ট্রি থেকে ইনভাইট করেনি। করেছে কার কাছ থেকে? ভারতের কাছ থেকে। আর তোমরা জানো 2024-এ বিশ্বের সব থেকে বেশি রেমিটেন্স সংগ্রহ করেছে ভারত। কারণ ভারতবর্ষের মানুষ নেই পৃথিবীর এমন কোনো দেশ হয়তো খুঁজলে পাওয়া যাবে না। তোমরা সবাই জানো যে বিশ্বের প্রত্যেকটা দেশে ভারতের মানুষ আছে এবং সেখানে ওয়ার্ক করে, কাজ করে, বড় বড় উচ্চ পদস্থ কাজ করে, বিজনেস করে, এবং সেই দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ভারতীয় রয়েছে। তোমরা জানো ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সোনাক ভারতীয় অরিজিনের ছিল। বর্তমানে আমেরিকায় রয়েছে ভারতীয় অনেক কয়েকজন বংশোদ্ভূত। আর তোমরা শুধুমাত্র একজনকে ইংল্যান্ডের কোন একটা প্লেয়ার আসছে সেটা নিয়ে মাতামাতি করছো। পুরো ইংল্যান্ডের রাজাই ভারতীয় ছিল। তো এই হলো কথা যে ইসরায়েলের ভালোবাসা ভারতের প্রতি যে তার একটা চূড়ান্ত উদাহরণ এই যে ভারতবর্ষ থেকে তারা ওয়ার্কারকে হায়ার করছে, যার ফলে ভারতবর্ষে একটা রেমিটেন্স আসবে। ভারতবর্ষের যারা স্কিলফুল ওয়ার্কার রয়েছে তারা একটা দেশে গিয়ে, সুন্দর দেশে গিয়ে কাজ করার প্রস্তুতি নিতে পারবে, সেখানে কাজ করবে, ইনকাম করবে এবং ভারতবর্ষের রেমিটেন্স পাঠাবে, যেটা ভারতবর্ষের ফরেন যে টাকাটা আসে সেটার মজুদি বাড়াবে। তো বন্ধুরা, এই হলো কথা। বেঞ্জামিন নেতানিয়াহুকে ভারতের থেকে সবাই ধন্যবাদ জানাবে যারা ওয়ার্কার রয়েছে যে এই ধরনের একটা অফার করার জন্য। তোমরা জানাও এই অফারের মতামত নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে।